ভগবত প্রেম। 1894 15ই ফেব্রুয়ারির আমেরিকার ডেট্রয়েট শহরের ইউনিটারিয়ান চার্চে প্রদত্ত ভাষণের সারাংশ। ভগবানকে আমরা মানি, যথার্থই তাকে চাই বলে নয়, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তাকে দরকার বলে। প্রেম হচ্ছে এমন কিছু যা সম্পূর্ণ স্বার্থহীন। এ প্রেম যাকে অর্পিত হয় শুধু তাঁরই মহিমা ও স্তুতি ছাড়া, তাতে অন্য কোনো চিন্তার স্থান নাই। প্রেমের স্বভাব হচ্ছে প্রণতি আর পূজা। প্রতিদানে প্রেম কিছু চায় না, শুধু ভালোবাসাই হলো বিশুদ্ধ প্রেমের একমাত্র আবেদন। একজন হিন্দু সাধিকা সম্পর্কে এরকম শোনা যায়। বিবাহের পর তিনি তার পতি রাজাকে বলেছিলেন, ইতিপূর্বেই আমি বিবাহিতা। রাজা জিজ্ঞাসা করেন, কার সঙ্গে? সাধিকা উত্তর দেন, ভগবানের সঙ্গে। দিন দরিদ্রের দ্বারে দ্বারে গিয়ে তিনি তাদের শিখিয়েছিলেন ঈশ্বরকে গভীরভাবে ভালোবাসতে। তার হৃদয়ের ব্যাকুলতা কত গভীর ছিল তা তার প্রার্থনা গীতিগুলির একটি হতে জানা যায়। আমি ধন মান কিছুই চাই না, এমনকি মুক্তিও চাই না। প্রভু, তুমি ইচ্ছা করলে আমাকে শত শত নরক যাতনাও দিতে পারো, তথাপি শুধু তোমাতেই আমার অনুরাগ দাও। আমাদের প্রাচীন ভাষা এই সাধিকার মধুর ভজনাবলিতে পূর্ণ। তার মৃত্যু যখন ঘনিয়ে এলো, তখন এক নদীর তীরে গিয়ে তিনি সমাধিতে নিমগ্ন হলেন। এক মর্মস্পর্শী সঙ্গীতে তিনি ব্যক্ত করে যান যে তার প্রেমাস্পদের সঙ্গে মিলনের জন্যই তিনি যাত্রা করেছেন। পুরুষেরা ধর্মের দার্শনিক বিচারে সমর্থ, নারী স্বভাবতই ভক্তিপ্রবণ। সে ভগবানকে ভালোবাসে হৃদয়ের অন্তঃস্থল থেকে, বুদ্ধি দিয়ে নয়। সলোমনের প্রার্থনার সঙ্গীতগুলি বাইবেলের চমৎকার অংশগুলির অন্যতম। এগুলির ভাবও অনেকটা ওই হিন্দু সাধিকার ভজন গীতের মতো অনুরাগে পূর্ণ। তথাপি শুনেছি এই অতুলনীয় সঙ্গীতগুলি খ্রিস্টানরা নাকি বাইবেল থেকে বাদ দিতে চাচ্ছেন। এর একটা কৈফিয়ত আমি শুনেছি। সলোমন নাকি কোনো যুবতীর প্রতি অনুরক্ত ছিলেন এবং যুবতীর কাছ থেকে তার রাজোচিত প্রেমের প্রতিদান চেয়েছিলেন। যুবতী অন্য কোনো যুবককে ভালোবাসত, সলোমনের সঙ্গে কোনো সম্পর্কই রাখতে চাইত না। এ কৈফিয়তটি কারোর কাছে হয়তো বেশ ভালোই লাগবে, কারণ এসব ভজন গীতির অন্তর্নিহিত ভাব অলৌকিক ভগবত প্রেম। তারা বুঝতে অক্ষম। ভারতের ভগবত ভক্তি অন্যান্য দেশের ভগবত ভক্তি থেকে কিছু স্বতন্ত্র, কারণ যে দেশে তাপমান যন্ত্র শূন্যের নিচে 40 ডিগ্রি সূচিত করে, সে দেশের লোকের প্রকৃতিও কিছু ভিন্ন ধরনের হয়। যে জলবায়ুতে বাইবেল রচিত হয়েছিল বলে শোনা যায়, সেখানকার লোকের আশা আকাঙ্ক্ষা যারা ঈশ্বর উপাসনা হচ্ছে সঙ্গীতগুলিতে ব্যক্ত হৃদয়াবেগ দিয়ে সর্বসিদ্ধিপ্রদ অর্থের পূজা করতেই অধিকতর অভ্যস্ত, সেই সব আবেগশূন্য পাশ্চাত্য জাতিগুলি থেকে পৃথক ছিল। এতে আমার কী লাভ? এটাই যেন ভগবত ভক্তির ভিত্তি। প্রার্থনা দিতে তারা শুধু স্বার্থপূর্ণ বিষয়গুলি কামনা করে। খ্রিস্টানরা সর্বদা চান ভগবান তাদের কিছু না কিছু দিন। সর্বশক্তিমান ঈশ্বরের সিংহাসন সমীপে তারা ভিক্ষুক রূপে উপস্থিত হন। গল্পে আছে, এক ভিক্ষুক কোনো সম্রাটের কাছে ভিক্ষাপ্রার্থী হয়েছিল। ভিক্ষুক যখন অপেক্ষা করছিল, সম্রাট তখন প্রার্থনার সময়। সম্রাট প্রার্থনা করছিলেন, হে জগদীশ্বর, আমাকে তুমি আরও ঐশ্বর্য দাও, আরও শক্তি দাও, আরও বড় সাম্রাজ্য দাও। ভিক্ষুক এই শুনে চলে যাচ্ছিল। সম্রাট পেছনে ফিরে জিজ্ঞাসা করেন, চলে যাচ্ছ কেন? উত্তর হলো, ভিক্ষুকের কাছে আমি ভিক্ষা চাই না। যে তীব্র আধ্যাত্মিক উন্মাদনা মোহাম্মদের হৃদয় আলোড়িত করেছিল, অনেকের পক্ষেই তা বোঝা কঠিন। তিনি ধুলোয় গড়াগড়ি দিতেন এবং বিরহ যন্ত্রণায় ছটফট করতেন। যেসব লোকোত্তর পুরুষ এরূপ তীব্র হৃদয়বেগ অনুভব করেছেন, লোকে তাদের বায়ুরোগগ্রস্ত বলেছে। অহংশূন্যতাই ঈশ্বর অনুরাগের প্রধান লক্ষণ। ধর্ম আজকাল মানুষের একরকম শখ বা বিলাস মাত্র হয়ে দাঁড়িয়েছে। লোকে গির্জায় যায় গড্ডলিকা প্রবাহের মতো। তারা ভগবানকে স্বেচ্ছায় বরণ করে না, কারণ তার সঙ্গে তো তাদের প্রয়োজন বা স্বার্থের সম্বন্ধ মাত্র। অধিকাংশ লোকই এইরকম প্রচ্ছন্ন নাস্তিক।
অথচ প্রত্যেকেই নিজেকে খুব ধর্মপ্রাণ বিশ্বাসী ভেবে আত্মপ্রসাদ লাভ করে থাকে। মাতৃভাবে উপাসনা। 1900 জুন মাসে নিউ ইয়র্কে প্রদত্ত ভাষণের সংক্ষিপ্ত লিপির অনুবাদ। প্রত্যেক ধর্মে মানুষ বিভিন্ন গোষ্ঠী দেবতার ভাব হইতে তাদের সমষ্টি পরমেশ্বর ভাবে উপনীত হইয়াছে। একমাত্র কনফুসিয়াস চিরন্তন একটি নীতির কথা প্রকাশ করিয়া বলিয়াছেন, মনুদেবতা আহারিমানে রূপান্তরিত হইয়াছেন। ভারতে পুরাণের গল্পে চাপা পড়িয়াছে, তাহার ভাব রহিয়া গিয়াছে। ঋগ্বেদে একটি মন্ত্র পাওয়া যায়, অহং রাষ্ট্রী সঙ্গমানি বসুনাম। মাতৃ উপাসনা একটি স্বতন্ত্র দর্শন। আমাদের অনুভূত বিবিধ ধারণার মধ্যে শক্তির স্থান সর্বপ্রথম। প্রতি পদক্ষেপে অনুভূত হয়। অন্তরে অনুভূত শক্তি আত্মা, বাইরে অনুভূত শক্তি প্রকৃতি। এই দুয়ের সংগ্রামী মানুষের জীবন। আমরা যাহা কিছু জানি বা অনুভব করি তা এই দুই শক্তির সংযুক্ত ফল। মানুষ দেখিয়াছিল ভালো এবং মন্দ উভয়ের উপর সূর্যের আলো সমভাবে পড়িতেছে। ঈশ্বর সম্বন্ধে এক নতুন ধারণা, এক সার্বভৌম শক্তি সব কিছুর পশ্চাতে। এইভাবেই মাতৃভাব উদ্ভূত। সাংখ্যমতে ক্রিয়া প্রকৃতির ধর্ম, আত্মা বা পুরুষের নয়। ভারতে নারীর সর্ববিধ রূপের মধ্যে মাতৃমূর্তি সবার উপরে। মা সর্বাবস্থায় সন্তানের পাশাপাশি থাকেন। স্ত্রী পুত্র মানুষকে ত্যাগ করিতে পারে, মা কিন্তু কখনো সন্তানকে ত্যাগ করিতে পারেন না। আবার মাতৃশক্তি পক্ষপাত শূন্য মহাশক্তি। মায়ের স্বচ্ছ স্নেহ প্রতিদানে কিছু চায় না, কিছু কামনা করে না, সন্তানের দোষগুলি গ্রাহ্য করে না, সেই জন্য বরং আরও বেশি ভালোবাসে। বর্তমানে মাতৃ উপাসনার উচ্চস্তরে হিন্দুদের সাধনার প্রধান অঙ্গ, যা এখনও পাওয়া যায় নাই, তাহাকে লক্ষ্য বলিয়া বর্ণনা করা হয়। মাতৃ সাধনার লক্ষ্য বলিয়া কিছু নাই, সব কিছু মায়ের খেলা, কিন্তু ইহা আমরা ভুলিয়া যাই। স্বার্থবোধ না থাকিলে দুঃখ আনন্দের অনুভূতি আনিতে পারে, যদি আমরা আমাদের জীবনে সাক্ষীরূপে পরিণত হই। জগৎ ব্যাপারের পেছনে একটি শক্তি ক্রিয়াশীল। এই ধারণা এই ভাবের সাধককে বিস্মিত করে। আমাদের ধারণা ঈশ্বর মানুষের মতো সসীম ও ব্যক্তিত্বযুক্ত। শক্তির সঙ্গে এক বিশ্বব্যাপী ক্ষমতার ধারণা আছে। শক্তি বলিতেছেন, আমি রুদ্রের জন্য ধনু বিস্তৃত করি, যাহাতে তিনি ব্রহ্মদেশীকে ধ্বংস করতে পারেন। উপনিষদে এই ভাবের চিন্তা নাই। বেদান্ত এই বিষয়ে বেশি অগ্রসর হন নাই, ঈশ্বর তত্ত্ব লইয়া মাথা ঘামান নাই। কিন্তু গীতায় অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের তাৎপর্যপূর্ণ উক্তি, সদ সচ্চাহম অর্জুন, আমি ব্যক্ত, আমি অব্যক্ত, ভালো মন্দ সবই আমার সৃষ্টি। এই ভাব কিছুকাল সুপ্ত অবস্থায় থাকে, পরে আবার দেখা যায় নতুন দর্শন। এই জগৎ সৎ ও অসতের সংমিশ্রণ, উভয়ের মধ্য দেয়া একই শক্তি আত্মপ্রকাশ করিতেছে। বিশ্বজগতের আংশিক অনুভূতি হইতে ঈশ্বর সম্বন্ধে যে ধারণা হয়, তাহাও আংশিক মাত্র। সহানুভূতির অভাবে এই ধারণা মানুষকে পশুভাবাপন্ন ও হিংস্র করিয়া ফেলে। এই ভাবের উপর প্রতিষ্ঠিত নীতি পশুর ধর্ম। সাধু পাপীকে ঘৃণা করে, আবার পাপীর বিদ্রোহ পুণ্যবানের বিরুদ্ধে। এই ভাব অবশ্য তাকে আগাইয়া লইয়া যায়। বারংবার আঘাতে নিষ্পিষ্ট হইয়া দুষ্ট স্বার্থপর মন মরিয়া যায়। তখন আমরা জাগিয়া উঠি এবং মায়ের সত্তা অনুভব করি। মায়ের কাছে প্রতিনিয়ত অকুণ্ঠ শরণাগতি আমাদের শান্তি দিতে পারে। তাহার জন্যেই তাকে ভালোবাসো, ভয়ে নয় বা কিছু পাইবার আশায় নয়। তাহাকে ভালোবাসো কারণ তুমি সন্তান। ভালোই মন্দে সর্বত্র তাকে সমভাবে দেখো। যখন আমরা তাকে এই রূপে অনুভব করি, তখনই আমাদের মনে আসে সমত্ব ও চিরশান্তি। ইহাই মায়ের স্বরূপ। যতদিন এই অনুভূতি না হয়, ততদিন দুঃখ আমাদের অনুসরণ করিবে। মায়ের কোলে বিশ্রাম করতে পারলেই আমরা নিরাপদে থাকি। সমাপ্ত।